এসব কি কি শুরু করেছো? তুমি যেভাবে খাও তোমাকে তো মেঝেতে খাবার দেওয়া উচিত। ঠিক মতো খেতেও পারো না, কি অবস্থা করেছো টেবিলের? বাবা শরীরটা তো ভালো না, আমি শরীরে জোর পাচ্ছি না। আমার এত দামি টেবিল তুমি নষ্ট করছো। তুমি জানো টেবিলের দাম কত? 50,000 টাকা। ঠিক মতো খেতেও পারে না। বুঝো না, আমাদের শুক্তো না সহ্য হয় না। তুমি দিন দিন আমার বিপদে পরিণত হচ্ছ। না পারছি ফেলতে, না পারছি রাখতে। কি হলো, চা কি হইছে? এই না বৌমা তোমার চা। যাক, এতক্ষণে পেলাম। বাবা চাটা ঠান্ডা হয়ে যায়, চাটা খেয়ে নে বাবা। আচ্ছা, আরে এটা কি, চা তো ঠান্ডা হয়ে গেছে। আমি তো মাত্র চাটা নামিয়ে আনলাম, তাহলে চাটা ঠান্ডা হয়ে গেল কেমনি? বৌমা তুমি এটা কি করলা? দেখছেন চা কত ঠান্ডা, এতক্ষণ আপনার মুখ পুরার কথা ছিল না। এই বলে কি তুমি আমার মুখে চা মারবা? বেশ করছে। বাবা নাসির তুই কি কিছু বলবি না? কি বলবো? তুমি তো জানোই সীমা ঠান্ডা চা খেতে পারে না, তারপর কোনো ঠান্ডা চা নিয়ে আসছো। বাবা আমি তো তোর মা, তোর মার অপমান মানি তোর অপমান না? দেখো মা, সিনেমার ডায়লগ দিও না। এই সামান্য একটা বিষয়কে এত বড় করে দেখছো, একদম মেজাজ খারাপ হয়ে যায়। এটাই তো করবে উনি। ওনারা সারাদিন কাজ কি দেখলে না কিভাবে আমার বিরুদ্ধে তোমাকে উস্কিয়ে দিল। দেখো মা, মানিয়ে নিতে পারলে বলো, আর না হয় তোমাকে খালার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। খালার বাসায় পাঠায় কোনো লাভ আছে? 2 দিন পর ওনারা আবার ঠিকই দিয়ে যাবে বাসায়। তার থেকে ভালো ওনারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। বৌমা নয় পরের সন্তান, তুই তো আমার পেটের সন্তান নাসির। তুইও আমারে দেখতে পারিস না, তুইও আমারে সহ্য করতে পারিস না। উফ মা, সারাদিন আমি এই সংসারের জন্য কাজ করতে করতে টায়ার্ড হয়ে থাকি। তারপরে বের হওয়ার সময় যদি তুমি মেজাজ খারাপ করে দাও, তাহলে আমি সারাদিন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবো? মা, মেজাজ খারাপ হয় এমন কিছু করো না তো। তোদের ঘর তোদের সংসার, আমি বলার কে? হ্যাঁ মা, তুমি সীমা আর জোহার দিকে খেয়াল রাখো। তোমার মা খেয়াল রাখবে? তোমার মা তো সারাদিন আমার আর আমার মেয়ের পিছে গোয়েন্দাগিরি করে। আমি এই খেয়াল রাখার কথা বলছি না, আমি বলছি ওদের কি লাগবে না লাগবে, ওরা কি খাবে। জানোই তো সীমা কিন্তু গরমের তাপ একদম সহ্য করতে পারে না। না না বাবা, তোর বলতে হবে না, তোর সংসারের সব কাজ আমি করে দিব। তার বিনিময়ে আমার দুটো খেতে দিস। আসো দাদু ভাই আসো। শালা উফ কি ঘামায় গেছে আমার দাদুটা রে, তো ঘামায় গেছে গো। শোনো দাদু তোমার লেগে হলিজ বানিয়ে রাখছি, নাও একটু খেয়ে দেখো। আদি খেতা ঢং দেখলে আর বাঁচি না। এটা কি করলে তুমি? তুমি আমার দাদিকে ফেলা, আমি কি ফেলতে পারবো না? শয়তান বুড়ি, তোর জন্য এগুলা হইছে। তুই এগুলা শিক্ষা দেস না ওরে? না না বৌমা, তুমি এগুলা কি কইতেছো? আমি ওরে এগুলা কি শিখাবো? ও তো ছোট বাবু, যা শিক্ষা দিবা তাই কিন্তু ওরা শিখবে। তোরে আমি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছি, দাঁড়া। আজকে ও বাসায় আসুক, এর একটা বিহিত আমি করেই ছাড়বো আজকে। তুমি বুড়া হইলেও আমিও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। তোমার দেখি অনেক সাহস বাড়ছে না? ওর থেকে এগুলা শিখছো? আজকে দেখতেছি তোমাকে। আসো। না আমি আসবো না। আসবো না? তোমার দাদি তোমার বিষ খায় মারবো। এটা কি কইলা বৌমা? আরে আমি বিষ দিয়া মারমু? ও তো আমার আদরের নাতি। ঠিকই বলছো, পচা। তার থেকে তোমার নানু অনেক ভালো না? হ্যাঁ আমার নানু অনেক ভালো, আমাকে খেলনা কিনে দেয়। তোরে দেখতেছি আমি। আজকের মিটিংটা দারুণ হয়েছে, নতুন একটা ডিল হয়েছে। আজ বিকেলে শপিং এ যাব, নতুন কিছু কিনবো। তোমার কি লাগবে শুধু একবার বলো, সঙ্গে সঙ্গে তোমার সামনে এসে হাজির হবে। সত্যি? মিথ্যা কেন বলবো? তুমি কিছু চেয়েছো, আমি কখনো দেইনি, এমন কখনো হয়েছে? তা অবশ্য দিছো। শোনো না, ওই দিন কিটি পার্টিতে একটা জুয়েলারির কথা সবাই বলছিল, ওইটা কিনে দাও না আমাকে। এটা আবার বলার কি আছে? কত লাগবে তুমি শুধু বলে দিও, টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। মা মা আমাকে নতুন ডল কিনে দিবে না? আমার সব বন্ধুদেরই নতুন ডল আছে, শুধু আমার কাছেই নেই। শোনো, আমার প্রিন্সেস চাইছে আর আমি দেব না, এটা কি কখনো হয়?
মায়ের কাছে কেন চাইবে? আমার কাছে চাইবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আরে কি করছেন আপনি? সমস্যা ক্যারেক্টারে তো আমার জামার উপরে পড়তো। সারাদিন কাজ করে একটু শান্তি পাই না। কি দরকার ছিল বাড়ি ধরে টান দেওয়ার? তোমার জন্য কিন্তু শান্তি মতো খেতেও পারবো না। কত কষ্ট করে মাছটা রান্না করছে, তোমার আম্মার যে টানাটানি শুরু করছে সবটা গেছে পরে, এখন কিভাবে খাবো আমরা? এই শোনেন, এসব মাংস খাওয়ার রুচি সবার হয় না, বুঝেন নাই? এসব যোগ্যতা লাগে খাওয়ার জন্য। আপনার সেটা হইছে? শুনেছি বয়স হলে নাকি মানুষের রুচিবোধ কমে, আপনার তো দিন দিন দেখি বাড়তেছে। এই সারাদিন তো খাই খাই করেন কেন? হ্যাঁ, আপনি জানেন আপনার পিছে আমাদের কত টাকা খরচ হয় মাসে? হিসাব করছেন কখনো? আমার জামের দিকে একবার তাকাইছেন আপনি? আমার মায়ের কি সেই হুঁশ আছে কিভাবে ছেলের বউ ভালো থাকবে? সেই বেলায় নাই, সারাদিন শুধু খাই 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 খাই। চলো তো আমরা বাইরে যে খেয়ে আসবো। তাহলে কি দাদুও যাবে? মাথা খারাপ নাকি? উনি যে ড্রেস পরে এই ড্রেসে গেলে ওনাকে ঢুকতে দিবে? তার থেকে ভালো ঘরে যা আছে উনি তা খেয়ে থাকবে, যদি না পারে উনি মারা যাক। দূর, খাওয়াই পাটি করে দিল। এইটাই তো চাইছিলেন না? খান এখন আপনি বৈশা বৈশা। আম্মু আসো। এই বুড়ির বাচ্চা বুড়ি, তোর কি এমনিতে খাওয়াই পড়াই? তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? প্লেটটা পড়ার আগে একবার চিন্তা করেন নাই? বৌমা, আমি তো তোমার শাশুড়ি, তুমি আমার গায়ে হাত তুললা। আমি তো তোমার মায়ের মতো। এই, আমার মায়ের নখের যোগ্য হইছস তুই? হ্যাঁ, অশিক্ষিত গাইয়া। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? ও সরি, ভুল হয়ে গেছে। আপনার বেশি করে ভাঙেন। বৌমা, তুমি আমার মেয়ের মতো, তুমি আমার সাথে এটা কি করা উচিত? এই, কিসের মেরে কিসের মা? তুই হচ্ছে আমার বাসার বান্দি। তুমি যা করতেছো তা কি ভাইবা চিন্তা করতেছো? আমার পোলায় যদি শুনতে পায় কি হইব? তুই কি বল? হ্যাঁ, তোর ছেলে চলে আমার কথাই, তোর কোনো কথাই ও কানে নিব না। ও চলে আমার আর আমার মায়ের কথাই। যদি আমার ঘরে থাকতে হয় গায়ে গতরে খেটে তারপরে খেতে হবে, তারপরে থাকতে হবে। আমি এখানে কারোর জন্য কোনো বৃদ্ধাশ্রম খুলে বসি। কাজ কর, যা। যেই মা আমার জন্য এত কিছু করছে, সেই মায়ের আমি বোর কথা শুনে এত কষ্ট দিচ্ছি। মানিয়ে নিতে পারলে বলো, আর না হয় তোমাকে খালার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। সারাদিন শুধু খাই 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 খাই। বাবা, আমার শরীরটা তো ভালো না, আমি শরীরে জোর পাচ্ছি না বাবা। মা, মেজাজ খারাপ হয় এমন কিছু করো না তো। তোরা তো আমি কম ভালোবাসা দিইনি বাবা, আমার জন্য কেন তোর ভালোবাসা নেই? অনেক বড় ভুল করছি, মার সাথে অনেক বড় ভুল করছি আমি। কি রে মা, কেমন আছিস? আমি আইছি, খুশি হইস নাই? কেমনি খুশি হমুন? এই বুড়িটা ঘরের মধ্যে এতদিন হাঁটাচলা করতে একটা রকম আছিল, এখন তো একদম বিছনায় শুয়ে পড়ছে। এখনো কি বিছনায় হাগামুতা করে? তাহলে আর কি, প্রতিদিন আমার পরিষ্কার করা লাগে এগুলো। তাহলে তো তোর অনেক সমস্যা। চল তো গিয়ে দেখি বুড়িটাকে। চলো, আসো, দেখো কি অবস্থা। এর মধ্যে মন ভালো থাকে কেমনে? এই তো তোরে অনেক জ্বালায়, দেখ কাজ করি, ওরে মাইরে ফেলাই। কি বলো তুমি এগুলো? মাথা ঠিক আছে? ঠিকই কইছি। এই আগামুতা বিছনায় করে তুই কি পরিষ্কার করবি? এর সে মাইরেই ফেলাই। ঠিকই বলছো, কি করা যায় এখন? চল বালিশ নিয়ে আসি। হ্যাঁ, যাই।
মা, আমি তোমার একটা অযোগ্য সন্তান। আমি আমার বউর কথা শুই না, আমি দিন দিন একটা অমানুষে পরিণত হয়েছি। সেটা করা আমার তোমার সাথে একদম ঠিক হয় নাই। আমি অনেক ভুল করছি মা, আমার তুমি মাফ করে দাও মা। মা, আমার তুমি মাফ করে দাও মা। মা, আমার তুমি মাফ করে। মা, 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 কথা বলো না কেন মা? কি হইছে কি হইছে? মা, মা কথা বলতেছে না। মা, মা, মা ওই মা, মা কি হইছে? মা কথা বলে না কেন মা? মা মা কথা বলছে না কেন? মা, 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 মা কথা বলছে না কেন? মা মা কথা বলছে না কেন? মা মা, মা মা, কি হইছে আপনার? মা, মা শান্ত হও শান্ত হও। মা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, মাকে হসপিটাল নিয়ে যেতে হবে। মাকে হসপিটাল নিয়ে যেতে হবে। আজকেই আমার জামাই শেষ, তারপরে সব সম্পত্তি আমার। চলো। বাবা, তুমি আর কতদিন ধরে এভাবে থাকবে? আমি কি চিরকাল তোমাকে দেখাশোনা করব? মারে, আমি তোর বাবা, আমি তোর জন্য এত কিছু করলাম, আর আজকে আমি খারাপ অবস্থায় আছি, আর তুই এমন বলছিস? সীমা, তোমার মেয়েকে বোঝাও না। ও ভুল কিছু বলছে নাকি মিথ্যা কিছু বলছে? তুমি যেগুলো করতেছো রুমের মধ্যে, রীতিমতো এগুলো পরিষ্কার করতে গেলে আমার বমি পায়। কোনো কাজ কাম করো না, সারাদিন শুধু ঘরের মধ্যে শুয়ে থাকো। একটা কথা মনে রেখো, ছেলে মানুষ টাকা ছাড়া অধম। আসলে আম্মু, বাবার গায়ে বিশ্রী গন্ধ। আমার একটা ফ্রেন্ডও বাসায় আসতে পারে না। আমারও না একটা সহ্যের সীমা আছে, আমি সেই সীমাটা অনেক আগে অতিক্রম করছি। এমন অসুস্থ মানুষকে আমি আর বয়ে বেড়াতে পারবো না, আমার সব সীমা অতিক্রম হয়ে গেছে। আমার এমন বাবার দরকার নেই। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে কাজ করে থাকতে হবে বাবা। সারাদিন শুধু খাই 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 খাই। মা, মেজাজ খারাপ হয় এমন কিছু করো না তো। নাও খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। কি দিলে? এগুলো দিয়ে কিভাবে খাবো? কেন বাবা, এগুলো কি খাওয়া যায় না? এগুলো কি বাজারে বিক্রি হয় না? শোনো, যার যা যোগ্যতা সে অতটুকুই পায়। শোনো, খেতে হলে খাও, আর না হলে চলে যাও, গন্ধে টেকা যায় না। বাবা, তুমি ঠিক মতো খেতেও পারো না। তোমার থেকে দাদু বেশি ভালো ছিল। আর যাই হোক, খাবার ফেলতো না। আচ্ছা বাবা, তোমার সমস্যাটা কি? বুঝোস না, আমাদের খাবার দেখে জিভ ব্লক ব্লক করতেছে, কেনার তো মুরদ নাই। এভাবে বলছো কেন? আমি কি তোমাদের জন্য কিছুই করিনি? না না, তুমি আমার মেয়ের অনেক সুখে রাখছো, রাজরানীর মতন করে রাখছো। দেখেন মা, আপনি আমাকে বোঝা বলতে পারেন না। এই বাসা আমার, বরং আপনি এক্সট্রা মেম্বার। কত বড় সাহস! আমার মাকে তুমি এক্সট্রা মেম্বার বলো? তোমার খাওয়া লাগবে না, তুমি যাও। মা খাও, খাও মা খাও। মা তুমি বলো এখন কি করবো আমি? কি করবি বল? কাজ কর একটা, পরে পঙ্গু হাসপাতালে পাঠায়। ওই সরকারি হসপিটালে পাঠিয়ে দিই নাকি? মা, হাসপাতালে কেন? এমন কিছু করো যে বাবা যেন নিজে থেকেই চলে যায়। ওকে বের করতে হলে তো আগে সম্পত্তিগুলি তো হাতিয়ে নিতে হবে। কালই আমি উকিলের কাছে যাব। এই ওঠ। কেন? আমার রুমে আমি কোনো পরগাছা রাখতে চাই না। পরগাছা? কে পরগাছা? কে আবার? তুই? সীমা, তোমার কিন্তু দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। আমার মার সাথে যা করছো ঠিক আমার সাথেও একই ব্যবহার করছো। আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। কালসাপ? কে কালসাপ? মা, মা দেখা যাও কি বলতেছে। কি হয়েছে? কি হয়েছে? ও
ও আমার বলে আমি নাকি কাল সাপ। এই পঙ্গু, আমার মেয়েরে কাল সাপ বলতেছো কেন? আসলে আপনারা দুজনই কালসাপ। আপনাদেরকে আমি যেই পরিমাণ ভালোবাসা দিছি তার বিন্দু পরিমাণ ভালোবাসা যদি আমার মাকে দিতাম আজকে আমার এই পরিণতি হতো না। থাম, তুই বাংলা সিনেমার ডায়লগ বন্ধ কর। আজকে তোরে তোর মার কাছে পাঠাবো, দাঁড়া। মা ধরো ভালো করে রে। মা ধরো রে। নাম নাম তোর মার কাছে যাওয়ার শখ হয়েছে না তোর? তোর মার কাছে আমি পাঠাবো, বুঝছস না? কাল সাপ পুষছস, হ্যাঁ? অনেক সহ্য করছিস, আর না। আজ যা করছো এর পরিণতি কাল খুব খারাপ হবে। যার কোনো ভবিষ্যৎ নেই তার আবার কাল দিয়ে কি হবে? তোর তো কিচ্ছু করতে পারবি না, তোর কিচ্ছু করার মুরত নেই। ঠিকই কইছো। কাল না, আজই সব হবে। আমি জানতাম তুমি একদিন সুস্থ হয়ে যাবা। তুমি সুস্থ হয়ে গেছো। জামাই বাবাজি, তোমার কিছু হয় নাই? দেখছো আম্মা, তোমার জামাই কি সুন্দরভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করলো। আর আমি তো তোমার লগে নাটক করছি। চুপ বেয়াদব, আর একটা কথা বলবি না। তোরা কি মনে করছিস আজকে আমার জামাই শেষ, তারপরে সব সম্পত্তি আমার। মা? মা, ওই বুড়িটা মরে নাই এখনো? চল বালিশ নিয়ে আসি। তোদের মতো অমানুষ থাকতে থাকতে না আমি নিজেও অমানুষ হয়ে গেছিলাম। বাবা জীবন, আচ্ছা বেরো বেরো বেরো। বাবা বাবা, মা, তোর সাথে আমি বন্ধ করছি, আমি না বলছি না আমার বাবা, বাবা করে দেবো।